আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো গত পর্বে আমরা যেটা দেখেছিলাম এ পর্যন্ত, ঠিক আছে। আজকে আমরা এখানে প্রোডাক্ট ভিউ করে দেখাবো। তো কি করি, এই প্রোডাক্টগুলোকে একটাই রাখি, বাকি সবগুলা ডিলিট করে দেব, ঠিক আছে। তাহলে একটাই প্রোডাক্ট থাকবে এখানে। হুম তারপরে আমরা যেটা করব, এই প্রোডাক্টগুলো আনার জন্য আপনারা তো জানেন এটা এভাবে করে রাখতে হবে। এখন প্রোডাক্টগুলো আনার জন্য আমরা যেটা করব, আমরা আগেরগুলা কি একটু কাটসাট করে কাজ করে আমরা এখানে রাখবো, ঠিক আছে। গেট অল প্রোডাক্ট যেহেতু আছে, আমরা এটাকে ইউজ করতে পারি। আগে টিউটোরিয়ালগুলো দেখলে এগুলো বুঝতে পারবেন। গেট অল প্রোডাক্ট, এই প্রোডাক্টটা এটা। তো আমরা একটা অবজেক্ট নিলাম, এই প্রোডাক্টটা আসলে এটা হবে, না তো কনসোলে এটা দেখাবে, এটা এগুলো তো বুঝতেই পাচ্ছেন। তারপরে কি করতে হবে, এটাকে কল করি, মানে অটো লোড হবে, মানে পেজটা লোড হওয়ার সাথে সাথে এটা লোড করার জন্য এটা করতে হবে, ঠিক আছে। সেটা করলাম এবং তাহলে আমাদের এইটুকু অংশ কিন্তু বারবার রিপিট হবে, ঠিক আছে। এখানে ভি ব্যবহার করতে পারি, তারপর এখানে হবে প্রোডাক্ট, প্রোডাক্ট ইন প্রোডাক্টস, মানে প্রোডাক্টস থেকে এগুলা যাবে। এবং কি এটা একটু বাইন্ড করে দিতে হবে। তাহলেই আমরা দেখতে পারবো এখন যেটা কমা, ও সরি, ফর হবে, আমরা ইফ দিয়েছি তো, ফর হবে, ফর লুপ হবে এখানে। এই যে এটাই রিপিট হয়ে গেল, যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলাই এখানে শো করবে, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি, ঠিকই আছে, এটাই আমার এপিআই রেস্টফুল, এটা আমাদের ঠিক আছে। তো যা হোক, এভাবে আমরা এটা দেখতে পাচ্ছি। ইমেজটা নিয়ে আসি, এগুলার ডাটাগুলো আমরা এন্ট্রি করি, তাহলে এটা দেওয়া লাগবে না।
সেকেন্ডারিটা আমরা অফ করে দিলাম। আর ইমেজটা কিভাবে নিতে হয় সেটা তো আমরা জানি, তাই না? এটা হচ্ছে আমাদের সাইট। ধরেন যে এই ইমেজটা আমরা নিব, তো ইমেজের নামটা টুকু বাদ দিয়ে লোকেশনটুকু আমরা কপি করে দিয়ে দেবো এর মধ্যে। তারপর প্লাস প্রোডাক্ট ডট প্রোডাক্ট আন্ডারস্কোর ইমেজ। তাহলে আমরা প্রোডাক্টের ইমেজগুলো দেখতে পাওয়ার কথা। এখানে কমেন্টে একটু সমস্যা আছে, এইটুকু পুরোটুকু কাটতে হতো। তারপর এখানে আমাদের বাইন্ড করে দিতে হবে, সোর্সটাকে বাইন্ড করে দিতে হবে। তো দেখেন প্রোডাক্টগুলো চলে আসছে। হ্যাঁ, এখানে কোনো প্রবলেম আছে হয়তো, প্রবলেম থাকার কারণে এখানে শো করছে না। তাই তো আমরা যদি এখানে যাই, প্রোডাক্ট ইজ নাল দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা এটাকে একটু করে দেখি যে কেন নাল দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আমরা এই প্রোডাক্টটাকে এখানে দিয়ে দিলাম। তারপরে আরেকটা কাজ করা যায়, তো এখানে এটা দেখার কারণ হচ্ছে এখানে আমরা এটা কিন্তু একটা আসছে, এখানে ডট ডাটা দিলে পরেই কাজ হবে। এই যে দেখেন এগুলো কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমি এখানে এইটুকু দেওয়ার কারণে এটা আসছে। কম্পাইল করতে আসলে অনেক সময় লাগছে, করার কিছুই নাই। সময় লাগলে তো সময় দিতেই হবে, তাছাড়া বুদ্ধি নাই। এটা ডিফল্ট ইমেজ, তার কারণে এরকম দেখাচ্ছে। ডিফল্ট ইমেজগুলা এরকমভাবে দেখাবে এখানে। তো আমরা যেটা করব এখন, এখানে আমরা ইমেজগুলা দেখাতে পাচ্ছি, যেটা যার ইমেজ সেটা আসছে। এখন আমরা যেটা করতে হবে,
এটা কেন দেখালো, এখানে কেন ডাটা ইউজ করতে হলো, সেটা বিশ্লেষণ করি একটু। হুম তো এখানে দেখেন এটা কিন্তু একটা অবজেক্ট পাঠাইছে, ঠিক আছে? আমরা ডাটার মধ্যে আছি কিন্তু কি রেসপন্সের মধ্যে। তারপর এখানে দেখেন ডাটাতে কি পাঠাইছে, অবজেক্ট। হুম এখানে অবজেক্ট পাঠাইছে। তারপরে আবার ডেটার মধ্যে দেখেন একটা অ্যারে আছে, ঠিক আছে? মানে আরেকটা ডেটা আছে, এটার মধ্যে আবার কি আছে, অ্যারে আছে। তো অ্যারেটাকে আমরা কি করলাম, এখানে প্রিন্ট করাইলাম। যেহেতু আমরা এখানে ডেটা দিয়ে এখানে কি দিয়েছি, এটা অবজেক্ট পেয়েছি, এখানে অবজেক্টটা নিয়ে নিলাম, ঠিক আছে? নেওয়ার পর এটা অবজেক্ট দিয়েছি, দেওয়ার পর এখানে কি হয়ে গেছে, এটা দেওয়ার কারণে এটা অ্যারে দিয়েছে, অ্যারে তখন এখানে প্রিন্ট করছে। এটার কারণেই এখানে ডেটা ব্যবহার করা লাগলো। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। যেহেতু 15 মিনিট এর কাছাকাছি হয়ে গেল, 14 মিনিট হয়ে গেছে। এরপরে আমরা সিঙ্গেল পেজটা দেখাবো, মানে এর উপর ক্লিক করলেই যেন এর ফুল ডিটেলস দেখতে পাই সেটা। ও আরেকটু কাজ করে নিই, এখানে নামগুলো একটু চেঞ্জ করি, নাম এবং প্রাইসটা, তাহলেই হবে। প্রোডাক্ট নেম এবং প্রাইসগুলো চলে আসছে। এগুলো এমনিতেই আমি টেস্ট করার জন্য আমরা তো করেছিলাম, এটা তো জানেন আপনারা। তো আমরা যা লিখেছিলাম সেটা আসছে, মানে এখানে শার্ট লেখা ছিল, শার্ট আসছে, যেভাবে লেখা ছিল সেটা আসছে। তো আজকে টিউটোরিয়াল পর্যন্ত। গত পর্বে আমরা, মানে সামনের পর্বে আমরা ডিটেলস পেজটা দেখব। আল্লাহ হাফেজ।